এসএসসি 2026 শিক্ষার্থীরা, আমার প্রাইভেট বেসের শিক্ষার্থীরা আমাকে বলে আমি নাকি প্রশ্ন পাই। না ভাই, আমি কোনো ধরনের প্রশ্ন পাই না। জাস্ট এগুলো হচ্ছে বোর্ডের কতগুলো সূত্র আছে, সে অনুযায়ী যখন আমি সাজনটা সাজাই তখন সেখান থেকে 100% তোমরা কমন পাও। আজকে আমি তোমাদেরকে মাত্র কয়েকটা অঙ্ক দেবো, সেখান থেকে সকল বোর্ড 100% কমন পাবা। 100% এর বাইরে আসবে না, বুঝছো? আর এই সাজনটা আমি একদম ভেঙে ভেঙে দেখাবো। বিগত সাজেশনগুলো আমি কিভাবে দিয়েছি এটা দেখার ফলে তোমরা সেগুলো বুঝে যাবা এবং তোমরা নিজেরাই হচ্ছে সাজেশন তৈরি করতে পারবা। আচ্ছা, এই পরীক্ষার আগে তোমরা যে ভুলগুলো করবে না, দেখো, পরীক্ষার আগে তোমরা প্রতিটি অধ্যায়ের অঙ্ক, প্রতিটি অধ্যায়ের এমসিকিউ শেষ করতে যাবে না। শেষ করতে তুমি পারবেই না। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি দেবো আজকে, সেগুলো শেষ করে তুমি পরীক্ষা হলে যাবা। তোমাদের ভাগ্যটা খুবই খারাপ, কেননা আমি তোমাদের জন্য মাত্র হচ্ছে 45টা এমসিকিউ রেডি করছিলাম। এগুলো তোমাদেরকে দেবো, এখান থেকে তোমরা 22টা এমসিকিউ কমন পেতা। কিন্তু ভাগ্যটা খারাপ তোমাদের, তোমরা হচ্ছে সেই ভিডিওটা পাচ্ছ না। আমাদের হচ্ছে এখানে একটু সমস্যা হয়েছিল বিদ্যুৎ নিয়ে, যার কারণে আমি ভিডিওটাগুলো করতে পারি নাই। এখন প্রায় রাত বাজে 2টা, আমি ভিডিওটা করতেছি। ভিডিওটা আমি সকালে আপডেট দেবো, ইউটিউবে দেবো, এবং প্রাইভেট বেসে যেসব শিক্ষার্থী আছে তাদের জন্য এই ভিডিওটা আমি আপডেট দেবো। সকলের জন্য উন্মুক্ত এই ভিডিওটা। তোমরা তোমরা কিন্তু এইগুলো যদি পরে পরীক্ষা হলে যেতে পারে 100% কমন পাবা। উপপাদ্য 23, এই যে উপপাদ্য 23 100% আসতে বাধ্য পরীক্ষায়। 20 উপপাদ্য 20 100% পরীক্ষা আসতে বাধ্য। উপপাদ্য 23, হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন করবে উপপাদ্য 20 দেবে না, 23 দেবে না, সেটা হতে পারে না। কেন হতে পারে না? আমরা যদি একটু কম্পিউটার গিয়ে হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে চলে যাই সরাসরি। আচ্ছা, উপপাদ্য 20 কেন পরীক্ষায় আসতে বাধ্য? কেননা এটা হচ্ছে এমন একটা বোর্ড বাকি নেই যে, এমন একটা সাল বাকি নেই যে এই অঙ্কটা করে নেই যে 25 বলো, 24 বলো, 23 বলো, আমরা এখানে 15 পর্যন্ত তোমাকে দেখাইছি। এমন একটা সাল বাকি নেই, এই অঙ্কটা দেয় যে। আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে সকল বোর্ড 2018 সাল আসছিল, যখন অভিন্ন প্রশ্ন হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষা নিয়েছিল। একবার হচ্ছে অভিন্ন প্রশ্ন, অর্থাৎ সকল বোর্ডের প্রশ্ন একরকম হয়েছিল, বুঝছো? তখন সকল 2018 সালে এটা দিয়েছিল। 2024 সালে চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2024, মাদ্রাসা বোর্ড 2024, মাদ্রাসা বোর্ড 2019 গয়ে দিয়েছিল, যশোর বোর্ড 2016 এর গয়ে দিয়েছিল, 22-এর গয়ে দিয়েছিল, দিনাজপুর বোর্ড 2022-এর গ, 2019-এর কয়ে দিয়েছিল, দাখিল 2022-এর খ, বরিশাল 2022-এর ক, কুমিল্লা বোর্ড 2015-এর কয়ে দিয়েছিল, বুঝছো কিনা? আর উপপাদ্য 23, উপপাদ্য উপপাদ্য 23 আরও বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেননা এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 আছে, রাজশাহী বোর্ড 2019 কয়ে আছে, 2022-এর গয়ে আছে, কুমিল্লা বোর্ড 2015, 2017 গয়ে আছে, 2022-এর গয়ে আছে, কয়ে আছে, হ্যাঁ। বরিশাল বোর্ড 2019, 2022-এর কয়ে আছে, 2020-এর গয়ে আছে, দিনাজপুর বোর্ড 2019, 2022-এর গয়ে আছে, হ্যাঁ। ময়মনসিংহ বোর্ড 2022-এর কয়ে আছে, সিলেট বোর্ড 2020-এর কয়ে আছে, দাখিল বোর্ড 2018, 2022-এর গয়ে আছে, যশোর বোর্ড 2017-এর কয়ে আছে, ঢাকা বোর্ড 2019-এর কয়ে আছে, চট্টগ্রাম বোর্ড 2017, 2019-এর গয়ে আছে, বুঝছো কিনা? দেখছো আমরা কীভাবে তৈরি করি? সেটার জন্য হচ্ছে এগুলো কম্পারণ তোমরা কমন পাও। বোর্ডের কতগুলো অঙ্ক আছে, বোর্ডের একটা সিলেবাস আছে, তারা প্রতি বছর কোথা থেকে অঙ্ক দেবে, কোথা থেকে অঙ্ক দেবে না প্রতি বছর। আচ্ছা দেখো, এই অঙ্কটা বইয়ে কি আর অঙ্ক নেই? এই অঙ্কটা প্রতি বছর কেন দিই? তাদের একটা হচ্ছে সিলেবাস আছে, তারা কোথা থেকে বইয়ের, তোমাদের বইটা, এটা তোমাদের বই, আর তোমাদের বই থেকে এতটুকুর মধ্যে তাদের একটা সিলেবাস আছে, সেখান থেকে তারা সে অঙ্কগুলো করে। আমরা কিন্তু সে অনুযায়ী হচ্ছে তোমাদের সাজনগুলো সাজাই, সেটার জন্য তোমরা 100% কমন পাও। তুমি পরীক্ষা দিতে যাবা, এই অঙ্কগুলো দেখা যাবে না, সেটা হতে পারে না, তোমাকে অবশ্যই এই অঙ্কগুলো দেখে যেতে হবে। আর পরীক্ষায় অঙ্ক দেবে, এখান থেকে অঙ্ক দেবে না, সেটা হতে পারে না। অবশ্যই অঙ্ক দেবে, শুধুমাত্র নিয়মটা একটু ভিন্ন হতে পারে, বুঝছো? বুঝছো কি না? শুধুমাত্র নিয়ম, তুমি যদি নিয়ম জানো, তুমি 100% এখান থেকে কমন পাবা। নিয়মটা তোমার কিন্তু জানতে হবে। আচ্ছা, আমি আর বোর্ড বিশ্লেষণের দিকে যাচ্ছি না, শুধুমাত্র কয়েকটা বোর্ড বিশ্লেষণ দেবো তোমাদেরকে, যেগুলো ধরে দেবো সেগুলো যদি তোমরা পড়ে যাও 100% কিন্তু পরীক্ষায় কমন পাবা। তোমার অষ্টম অধ্যায় হচ্ছে উপপাদ্য 18, 19, 20, 23, হ্যাঁ। তারপর হচ্ছে 8.2-এর সাইড দেখে যাবা। অনুশীলন হচ্ছে 8.3-এর 3 নম্বরটা দেখে যাবা। এবার আমরা যদি দেখি, তোমার হচ্ছে 8.2-এর সাইডের গ নম্বরটা দেখে যাবা, ও 8.5-এর 15 নম্বরটা দেখে যাবা। কেননা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 গয় আছে, বরিশাল বোর্ড 2019-এর গয় আছে, ময়মনসিংহ বোর্ড 2022-এর গয় আছে,
দিনাজপুর 2016 2019 গয় আছে, যশোর 2017 2022 গয় আছে, চট্টগ্রাম 2016 2019 গয় আছে। আমরা তারপর হচ্ছে তোমার হচ্ছে 8.3 8.3 3 নম্বরটা দেখে যাওয়া, কেননা এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 গয় আছে, সকল বোর্ড 2018 গয় আছে, দেখছো সকল বোর্ডে 2018 গয়ে দিয়েছিল, কুমিল্লা বোর্ড 2022 গয় আছে, যশোর বোর্ড 2022 গয় আছে, বরিশাল বোর্ড 2017 গয় আছে, চট্টগ্রাম বোর্ড 2022 গয় আছে, দিনাজপুর বোর্ড 2017 দিনাজপুর বোর্ড 2016 গয় আছে। অর্থাৎ এটা হচ্ছে গ নম্বরে একটু বেশি দেই, এই অঙ্কটা গ নম্বরে একটু বেশি দেই। এরপর যদি আমি তোমাদের একদম শর্টকাটে শেষ করে দিচ্ছি, এত কথা বলবো না। তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমি যেটুকু প্রয়োজন সেই কথাগুলো আমি বলে দিছি, তোমাদেরকে দেখাই দিছি, এগুলো করে দেবা, আর কোনো কথা বলবো না, শুধুমাত্র তোমাদেরকে সাজেশনটা দিয়ে দেবো, এগুলো করে পরীক্ষা হলে যাবা, বাড়তি কোনো প্যারা নেবে না। বেশি পড়তে গেলে কিন্তু তুমি একদম তোমার মাথা একদম আউট হয়ে যাবে। একদম কি বলে না, আমাদের হচ্ছে দাদু দাদির পর ছড়া হলো না, একদম ছড়া হয়ে যাবে, মাথায় কিছু থাকবে না, যা পড়বে সব বলে দেবো পরীক্ষা হলে। তাই আছে প্যারা নেওয়ার প্রয়োজন নেই, একদম রিল্যাক্সে এগুলো দেখে যাবা, 100% তুমি কমন পাবে এখান থেকে। সব তোমার দেহের হচ্ছে তুমি উদাহরণ 2/6 দেখবা, সম্পাদ্য 3 দেখবা, 7.2 এর হচ্ছে 14 দেখবা, 15 দেখবা, 17 দেখবা, 18 দেখবা, 19 দেখবা। নবমদের হচ্ছে ত্রিকোণমিতি থেকে তুমি হচ্ছে উদাহরণ 9 দেখবা, 10 নম্বর দেখবা, 11 নম্বর দেখবা, কাজ দেখবা, খ দেখবা, 9.1 এর হচ্ছে 17 নম্বর, 18 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 24 নম্বর, 9.2 এর 19 নম্বর, 20 নম্বর, 22 নম্বর, 24 নম্বর, 26 নম্বর, 28 নম্বর, 29 নম্বরটা দেখবা। এবার হচ্ছে 16 অধ্যায় হচ্ছে তুমি হচ্ছে আয়ত লিখবা, আয়ত দেখবা, সামুদ্রিক দেখবা, লম্বস দেখবা। আর তুমি হচ্ছে পরিসংখ্যান থেকে তুমি চাইলে কিন্তু তোমাদের মানবন্ধন নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, তোমরা সবাই অবশ্যই মানবন্ধন জানো। প্রতিটি বিভাগ থেকে একটা একটা অবশ্যই তোমাকে দিতে হবে বাধ্যতামূলক। আর পরিসংখ্যান থেকে তুমি চাইলে দুইটা উত্তর দিতে পারবা, দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবা। হ্যাঁ, তুমি হচ্ছে গড়, মধ্যক, পত্রক, বহুভুজ, অজীব লেখা, আয়তলেখ, এগুলো হচ্ছে একটা দেবে সহজ, একটু পেঁচিয়ে দেবে, সেটা যদি তুমি একটু ধরতে পারো তাহলে 100% তুমি সেখান থেকে পরিসংখ্যান থেকে 20 তোলা সম্ভব। চেষ্টা করবা পরিসংখ্যান থেকে দুইটা আনসার দেওয়ার 20 তোলার। এবার আসো আমি যদি একদম শেষ পর্যায়ে যদি খ বিভাগ নিয়ে একটু আলোচনা করি, তুমি ষাট পার্সেন্ট থেকে তুমি হচ্ছে 1 নম্বর 2 নম্বর 1.1 হচ্ছে 1 নম্বর দেখবা, 2 নম্বর দেখবা, 6 নম্বর দেখবা, 9 নম্বর দেখবা। 2.2 হচ্ছে উদাহরণ 15 25 অনুশীলন দেখবা হচ্ছে 21 নম্বর 23 নম্বরতে দেখবা। তৃতীয় অধ্যায় হচ্ছে তুমি বীজগণিতিক রাশির হচ্ছে 3.1 হচ্ছে 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 15 নম্বর দেখবা। 3.2 হচ্ছে উদাহরণ 15 তোমার 3.2 উদাহরণ 16 নম্বর দেখবা, 17 নম্বর দেখবা। অনুশীলন হচ্ছে 7 দেখবা, 13 দেখবা, 14 দেখবা, 15 দেখবা, 16 দেখবা, 17 দেখবা। এবং হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে 7.1 হচ্ছে তোমার হচ্ছে 7 নম্বর দেখবা, 8 নম্বর দেখবা, 21 নম্বর দেখবা, 22 নম্বর দেখবা। 4.2 হচ্ছে উদাহরণ 10 নম্বর দেখবা, বুঝছো কিনা? এগুলো হচ্ছে, এর বাইরে কিছু করার প্রয়োজন নাই, এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই। আমি এমসিকিউ দেওয়ার চেষ্টা করবো, দিতে পারলে দেবো। আর তোমরা যদি তোমাদের হচ্ছে কমেন্ট চেক করবো, যদি এমসিকিউ 45টা এমসিকিউ রেডি করছি, সেখান থেকে তোমরা হচ্ছে 22টা কমন পাবা। একটু যদি মাথাটা একটু ব্রেন খাটাতে পারো, 22টা কম্পাউন্ড এখান থেকে কমন পাবা। আমি দিতে পারলে দিয়ে দেবো। আর তোমরা কি সেই এমসিকিউর ভিডিওটাকে চাও? তোমাদের রেসপেক্টের উপরে ভিডিওটা কিন্তু আমি যে কোনো প্রকারে কষ্ট করে ভিডিওটা আপডেট দিয়ে দেবো। তো এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। শুধুমাত্র তোমার অধ্যায়ের পর অধ্যায় শেষ করতে যাবে না। এগুলো দেখে গেলে, এগুলো যদি তুমি দেখে যেতে পারো পরীক্ষায়, 100% এগুলো যদি লিখতে পারো, তুমি হচ্ছে প্রয়োগ করতে পারো, 100% তুমি পরীক্ষায় A+ তুলতে পারবা। শুধু পাস না, A+ তুলতে পারবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।